আমি যে টিপসগুলো বলেছি এতে যে আপনার মাসের 2,000 টাকার ইলেকট্রিক বিল কমে 1,000 টাকা হবে তা না, হয়তো 50 টাকা 100 টাকা বড় জোর কমতে পারে, কিন্তু লাইফ টাইম আপনি চিন্তা করেন আপনার কতটা সেভ হবে। সময় দর্শক, কম্পিউটারে ইলেকট্রিসিটি বিল কমানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে আমরা কম্পিউটারের কাজ শেষে তো কম্পিউটার বন্ধ করে দেই, কিন্তু প্রায় ক্ষেত্রে দেখবেন যে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরও কম্পিউটার ইউএসবি পোর্ট কিন্তু আপনার ইলেকট্রিসিটি থাকে, অর্থাৎ ওই পোর্টে যদি আপনার কোনো ইউএসবি কেবল দিয়ে মোবাইল চার্জ করেন সেটা কিন্তু চার্জ হতে থাকে। অর্থাৎ কম্পিউটার শাটডাউন হয়েছে ঠিকই, কিন্তু ওর মধ্যে এখনও কারেন্ট পাস হচ্ছে। তারপর আপনারা দেখবেন যে যাদের কিবোর্ডে বা আপনার মাউসে আপনার RGB লাইট আছে, অর্থাৎ লাইট জ্বলে, সেইখানেও দেখবেন যে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লাইট জ্বলে থাকে। হয়তো আপনার কিবোর্ড মাউসে ডেডিকেটেড বাটন আছে লাইট বন্ধ করে রাখার, কিন্তু মূল কথা হচ্ছে আপনারা কম্পিউটার বন্ধ করার পরেও দেখবেন যে কম্পিউটারের ভিতরে কিন্তু কিছুটা হলেও পাওয়ার সবসময় থাকে, অর্থাৎ বলা চলে কিছুটা স্ট্যান্ড বাই মোডে থাকে। তো আপনারা যদি এই পাওয়ারটাও বাঁচাতে চান বাঁচাতে পারেন। এক্ষেত্রে হয় আপনার কম্পিউটার শাটডাউন দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, কেননা ডিসপ্লে কম্পিউটার শাটডাউন দেওয়ার পরে ডিসপ্লে সাথে সাথে বন্ধ হয়ে গেল মনিটরের ডিসপ্লে, আপনার ভিতরে কিন্তু প্রসেসর এবং আপনার যে হার্ড ডিস্ক এটা কিন্তু চলতে থাকে কিছুক্ষণ। এই জন্য শাটডাউন কমান্ড দেওয়ার পরে 30-40 সেকেন্ড ওয়েট করে তারপরে আপনারা কারেন্টের যে মেইন লাইন, অর্থাৎ আপনার মাল্টিপ্লাগের মেইন লাইন সেটা খুলে দেবেন। আদারওয়াইজ আপনারা যদি এটা এই ঝামেলায় না যেতে চান, তাহলে আমি আরেকটা অপশন দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনারা বায়োসে গিয়ে একটা অপশন চেঞ্জ করে নিলে আপনার এই কম্পিউটার বন্ধ করে দেওয়ার পর একদমই এটার ভিতরে কারেন্ট থাকবে না, একদমই বন্ধ হয়ে যাবে। তো অপশনটা যে খুব গুরুত্বপূর্ণ তা না, কিন্তু সামান্য হলেও আপনার মানে কম্পিউটারটা বন্ধ হয়ে থাকলো, এটা একদম ভালো না। একদম সারা বছর কম্পিউটার ভিতরে ভিতরে চলার থেকে মাঝে মাঝে বন্ধ রাখাটাও তো এক ধরনের আমার মনে করি যে ভালো। তো চলুন এখন আমরা এই অপশনটা একটু বিস্তারিত দেখছি। সময় তো দর্শক, আলোচনার শুরুতেই দুটি বিষয় বলে রাখছি। প্রথমটি হচ্ছে যে আপনাদের কম্পিউটার শাটডাউন দেওয়ার পরে যদি মাদারবোর্ডের বায়োসে ঢুকতে চান, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার অন করার সাথে সাথে একটি কি প্রেস করতে হয়, যেটা আপনার মাদারবোর্ডের বায়োসের শর্টকাট। তো কমনলি যে কিগুলো থাকে সেটা হচ্ছে ডিলিট, F1, F2, F10 অথবা এসকেপ। তো এর যে কোনো একটা প্রেস করলে আপনার কম্পিউটারের মাদারবোর্ডের বায়োসে ঢুকে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যদি আমি যে অপশনটা দেখাবো সেটা হয়তো আপনার মাদারবোর্ডের যে অপশনগুলো আছে তার সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যে অপশনটা দেখাবো এটা কমনলি সবটার সাথে মিলে যাওয়ার কথা। তো যদি এমন বাই চান্স আপনার কম্পিউটার মাদারবোর্ডের সাথে এই অপশনটা না মেলে, তাহলে একটু গুগল করে সার্চ করে দেখলে ইনশাল্লাহ আপনারা কীভাবে এই সিস্টেমটি করতে পারবেন সেটা জানতে পারবেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে সব মাদারবোর্ডে কিন্তু এই অপশনটা অন করা লাগে না। অনেক মাদারবোর্ড আছে কম্পিউটার শাটডাউন দেওয়ার পরেই সে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এর ইউএসবি পাওয়ার চালু থাকে না। তবে কিছু কিছু আধুনিক মাদারবোর্ডে আছে এই অপশনটা চালু থাকে। এটা একটা এক হিসাবে সুবিধা, যে কেউ যদি ইউএসবি পোর্ট ব্যবহার করতে চায় কম্পিউটার বন্ধ থাকার পরেও, সাপোজ তার মোবাইলে চার্জ দিবে বা কোনো কিছু পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিবে, এইটার জন্য এই অপশনটা থাকে। এর আরেকটা সুবিধা হচ্ছে কেউ যদি কম্পিউটারের পাওয়ার বাটন না চাপ দিয়ে হাতের সামনে যে কিবোর্ড আছে সেটির যে কোনো একটি বাটন প্রেস করে কম্পিউটার অন করতে চায়, তাহলে সেটিও করতে পারে। আর এর জন্যই কিন্তু কম্পিউটার যে কিবোর্ড সেটা কিন্তু সবসময় পাওয়ার থাকা লাগে। তো এই কতগুলো সুবিধার জন্যই আসলে এই অপশনটা দেওয়া আছে। আবার অনেকের ক্ষেত্রে এগুলো লাগে না, সে বন্ধ করে রাখলেই ভালো। তো চলুন এখন আমি বিষয়টার বেসিক দেখাচ্ছি। ভিডিওর এরপর যে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ডের ইউএফআই বায়োস। এই ইউএফআই বায়োসের আপনার অনেকগুলো অপশনের মধ্যে একটি অপশন দেখবেন পাওয়ার ম্যানেজমেন্ট অপশন। এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ইআরপি নামে একটি অপশন আছে। এই ইআরপি নামের অপশনটি এনাবল করে দিলে আপনার এই কাজটি হয়ে যাবে। অথবা আরেকটি ছবি দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ডেলিভারি ইন সফট টপ স্টেট, এটাও অ্যাডভান্স অপশনে পাবেন। সেখানে গিয়ে এই অপশনটি এনাবল করে দেবেন। অর্থাৎ কোথাও আপনারা অ্যাডভান্স অপশনে গিয়ে ইআরপি অপশন পাবেন, অথবা কোথাও পাওয়ার ডেলিভারি ইন সফট টপ স্টেট পাবেন। তো মোটামুটি এরকম অপশনগুলো থাকে। যদি এই দুটো অপশনের কোনো অপশনে আপনাদের মাদারবোর্ডের বায়োসে না থাকে, তাহলে একটু খেয়াল করে দেখবেন যে পাওয়ার ম্যানেজমেন্ট অথবা পাওয়ার নামের যে অপশনটি আছে, এখানে আরেকটি অপশন থাকতে পারে ডিপ স্লিপ। এটা অ্যাডভান্স মোডেই থাকার কথা, অথবা একটু সার্চ করে দেখবেন যে আপনাদের কোন অপশনে আছে। তো এই ডিপ স্লিপ অপশনটি অ্যানাবল করলেও আপনার এই সমস্যাটি থেকে সমাধান হয়ে যাবে। তো মোটামুটি ইআরপি, ডিপ স্লিপ অথবা পাওয়ার ডেলিভারি ইন সফট টপ স্টেট,
এই কয়েকটা অপশনের যে কোনো অপশন যদি আপনাদের বায়োসে থাকে সেই অপশনটি জাস্ট এনাবল করে দিলে আপনাদের ইউএসবি পোর্ট আর কম্পিউটার বন্ধ হওয়ার পরে চালু থাকবে না। আবার যদি ডিসেবল করে দেন তাহলে কম্পিউটার বন্ধ থাকার পরে ইউএসবি পোর্টগুলো আপনার অন্যান্য চার্জিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক। কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার, অথবা গুগল সার্চ করে আপনার মাদারবোর্ডের মডেলটি লিখে এই প্রশ্ন করলে আপনারা ইনশাআল্লাহ এর উত্তরটি পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।